স্টক গুরুকুলের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের প্রত্যেকে দেখাটা উচিত। কারণ স্টক গুরুকুলের মধ্যে এই মুহূর্তে অনেকে অ্যামাউন্ট পাননি, এবং আপনারা কিভাবে অ্যামাউন্টটাকে পাবেন, কোন অফিসে গেলে আপনাদের অ্যামাউন্টটা ফিরে পেতে পারেন সে সম্পর্কে বলবো। কিন্তু আপনাদের প্রথমে জানতে হবে এই স্টক গুরুকুলের মেম্বারগুলো কোথা থেকে এসেছে, এবং মার্কেটে এই মুহূর্তে হিউজ পরিমাণে অ্যামাউন্টটাকে অলরেডি স্ক্যাম করে নিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন অনেকের পেমেন্ট ক্লিয়ার করেনি, প্রায় মানুষের পেমেন্ট ক্লিয়ার করেনি। 2022 সাল থেকে এই মার্কেটে কোম্পানিটি আসে। কিন্তু এখানে আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এই কোম্পানিটি অ্যাকচুয়ালি যে স্ক্যামটা করছে কিভাবে ধরা পড়ে। এই কোম্পানির মেন বেসটি হলো নদিয়া, কিন্তু নদিয়াতে প্রায় 1 বছরের কাছাকাছি চলে। সেখান থেকে যখনই কলকাতার মধ্যে এদের ব্রাঞ্চটা ওপেনিং করে, তারপরেই এই কোম্পানির মেন পুলটা খুলে যায়, মানে এই কোম্পানির মেন রহস্যটা খুলে যায়। অ্যাকচুয়ালি আপনাদের জানতে হবে এই কোম্পানিটার মেন অফিসটা কোথায়। এই কোম্পানির দুটো অফিস আপনাদের দেখাচ্ছি এই সামনের পেজে। দুটো অফিসের মধ্যে একটি অফিস অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, আরেকটি অফিস ওপেন রয়েছে। তাই যারা পেমেন্ট নিতে চান ইমিডিয়েটলি এই অফিসে ভিজিট করবেন। কিন্তু এর সম্পর্কে আরেকটু ডিটেলসে বলি, আপনারা ভিডিওটাকে মন দিয়ে দেখুন। এখানে একটি ডেঞ্জারাস বিষয় হলো, স্টক গুরুকুল আসে স্কাইভি নামে একটি কোম্পানির কাছ থেকে, মানে এই সেই স্কাইভি কোম্পানি যেটা হলো ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার নামে স্ক্যাম করেছিল। এই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার নামে স্ক্যাম করার পরেই তারপরে স্টক গুরুকুল নামে মার্কেটে ওপেন করে। ডিমেট অ্যাকাউন্ট কীভাবে স্ক্যাম করে, এরা প্রায় ডিমেট অ্যাকাউন্ট থেকে 2300 কোটি টাকার প্রায় স্ক্যাম করে নেয় ডিমেট অ্যাকাউন্ট করানোর নামে, এবং সেই স্ক্যামকে ধরতে পারে এসবিআই। এবং এসবিআই প্রায় 95,000 মানুষের ডিমেট অ্যাকাউন্ট তৈরি করার নামে মানি রোটেশন করে তাদেরকে অ্যামাউন্ট দেওয়ার পলিসিতে এই কাইভি কোম্পানিটাকে অ্যাকচুয়ালি ধরে। কিন্তু যদি আপনারা এর সম্পর্কে আরেকটু ডিটেলসে সার্চ করেন, সেখানে দেখতে পাবেন এই কাইভির স্ক্যাম করার পরেই এই স্টক গুরুকুল অ্যাকচুয়ালি কোম্পানিটা আসে। কিন্তু নদিয়ার মধ্যে যেহেতু এই স্টক গুরুকুলের মেন অফিসটা রয়েছে, কলকাতার মধ্যে আসতে পারেনি। কিন্তু জাস্ট 1 বছর পরেই যখনই এরা কলকাতায় এন্ট্রি করে, তারপরে কিন্তু এই স্টক গুরুকুলের মেন রহস্য পাবলিকের কাছে ছড়িয়ে পড়ে এবং অলরেডি প্রচার হতে স্টার্ট করে। তারপর থেকেই কিছুদিনের মধ্যেই, মানে প্রায় 1 থেকে 1.5 মাসের পরেই এই স্টক গুরুকুলের মধ্যে পেমেন্টের সমস্যার দেখা দেয়। কিন্তু যদি আপনারা এর পিছন দিকে দেখেন, মানে যেই সময় স্টক গুরুকুলের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে প্রচার করেছে, তারা বিভিন্ন বড় বড় সেমিনারে মিটিং নিয়েছে, সেখানে অ্যানাউন্সমেন্ট করছে এবং এই স্টক গুরুকুলকে প্রমোট করিয়েছে। অনেককে হিউজ পরিমাণে স্যালারি, কার এবং বিভিন্ন রকম পার্টি অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে বড় বড় মোটিভেশনের স্টারগুলো রয়েছে তাদেরকে নিয়ে এসেও পর্যন্ত প্রমোট করে। কিন্তু দেখুন এই 2024 সালে এই স্টক গুরুকুল অলরেডি পেমেন্ট টোটালটাই বন্ধ করে দিয়েছে। প্রায় অনেকের 1 বছর, কার 9 মাস, এইভাবে টোটালটাই পেমেন্টটা বন্ধ, প্রিন্সিপাল অ্যামাউন্টও ভুলে যান। তাই এই স্টক গুরুকুল বর্তমানে পুরোপুরি স্ক্যাম করে দিয়েছে। কারণ এর সঙ্গে আপনারা তুলনা করতে পারেন এলএফএস ব্রোকার। অ্যাকচুয়ালি যদি আপনারা এলএফএসের ব্রোকারের দিকে দেখেন, এই এলএফএসের ব্রোকারের এমডি অলরেডি 3 মাস জেল খেটে বেরিয়ে এসেছে, একেও ফাইন করেছে। মানে আপনারা কি বুঝলেন, এই এলএফএসের মধ্যে নিজস্ব ডিমেট অ্যাকাউন্ট রয়েছে, প্লাস নিজস্ব ব্রোকার হাউসও রয়েছে। তা সত্ত্বেও এই এলএফএসের কোম্পানিকে প্রায় কয়েক কোটি টাকা ফাইন করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, স্টক গুরুকুল এর পিছনে পিছনে এসেও এইভাবে ফাইনের মধ্যে পড়ে অলরেডি গভর্নমেন্টের হাতে। তাই এই স্টক গুরুকুল কিন্তু পিছনের যে হিস্ট্রিটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি খারাপ। তাই এদের মধ্যে যে লিডারগুলো রয়েছে তারা কিন্তু পুরোপুরি একটি স্ক্যাম করা ডিমেট অ্যাকাউন্ট কোম্পানি থেকে আসা লিডার। তাই এই স্টক গুরুকুলের মধ্যে যেই সব ব্যক্তি এই মুহূর্তে ডিপোজিটার রয়েছে, আপনারা এই যে অফিসের অ্যাড্রেস দিলাম, এই অ্যাড্রেসে ভিজিট করে আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে উইথড্রল করার চেষ্টা করুন। না হলে কিন্তু স্টক গুরুকুল থেকে আপনারা অ্যামাউন্ট তুলতে পারবেন না। কারণ স্টক গুরুকুলের কী অবস্থা এবং কতটা ভয়ঙ্কর অবস্থা ভাবে পাবলিকের কাছে স্ক্যাম করেছে, সেটা কিন্তু কারো কাছে লুকোনো নেই। সেম এই এলএফএস ব্রোকার স্ক্যাম করেই যাচ্ছে দিনের পর দিন। এখনও পর্যন্ত পাবলিক এতে চোখ বন্ধ করে ডিপোজিট করছে, কিন্তু অনেক পাবলিক জানে না এই এলএফএস ব্রোকারের মধ্যে কি হালটা হয়েছে। তাই অনেক লিডার মুরগি বানিয়ে এই এলএফএসের মধ্যে ডিপোজিট করাচ্ছে। কিন্তু দেখবেন এই এলএফএসের মধ্যে 9 মাস কোনো পেমেন্ট দেয়নি, আজ দেবে কাল দেবে, ভোটের প্রবলেম, কখনো বলছে ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কিনে দেবে, এইভাবে চলছে, কিন্তু পেমেন্টের কোনো নাম নেই। তাই সেম এই এলএফএস ব্রোকার স্টক গুরুকুলের মতো হয়ে গিয়েছে। কারণ
স্টক গুরুকুল মার্কেটে আসে 2020 থেকে, বেশি প্রমোট হয় 2022 থেকে 2023-এর মধ্যে। সেম এলএফএক্স বেশি প্রমোট হয়, কিন্তু 2023 সালে এলএফএক্সের এমডি জেলে যায়। এরপরে স্টক গুরুকুল সেম একই, এর অবস্থা খারাপ হয়ে যায়। কারণ যেহেতু এই এলএফএক্সের ব্রোকারের পিছনে আরবিআইয়ের অলরেডি নজরে চলে আসে, এদের যে ডিমেট অ্যাকাউন্টের নামে স্ক্যাম করছিল, এরাও কিন্তু অলরেডি তাদের আওতার মধ্যে নজরে পড়ে যায়। তাই এই দুটো কোম্পানিকে অলরেডি আরবিআই পুরোপুরি ক্যাপচার করে নেয় এবং এর উপরে নজর রেখেছে। তাই এখান থেকে যাদের ডিপোজিট রয়েছে আপনারা চেষ্টা করবেন ইমিডিয়েটলি উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে, না হলে কিন্তু বিভৎস পরিমাণে বিপদে পড়বেন। কারণ এরা মার্কেটের মধ্যে আর কামব্যাক করে নিয়ে আসতে পারবে না, এদের ভাগ্যে কিন্তু অশেষ দুঃখ রয়েছে। তাই যেই সব ব্যক্তির এই স্টক গ্রুপগুলোর মধ্যে ডিপোজিট রয়েছে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম, আপনারা ভিজিট করে আপনাদের অ্যামাউন্টটাকে উইথড্রল করে নিতে পারেন। কারণ আপনারা আপনাদের যে লিডার রয়েছে, কিংবা যদি লিডার না থাকে আপনারা এদের অফিসে ভিজিট করবেন, ডাইরেক্ট সেখানে নিজের প্রবলেমটা শেয়ার করবেন এবং কিছুজনকে নিয়ে যেয়ে আপনাদের ওখানে প্রেসার ক্রিয়েট করবেন, না হলে কিন্তু পেমেন্ট পাবেন না। এই মানি রোটেশন কোম্পানিগুলো কিন্তু মার্কেটে এইভাবে আপনাদের টাকাটাকে একের পর এক নিয়ে যাবে, আপনারা কিছু বলতে পারবেন না। তাই এই সুযোগ রয়েছে, আপনাদের নিজের মাথা উঁচু করে বাঁচুন এবং এই সব কোম্পানিকে ছাড়বেন না, নিজের অ্যামাউন্টটাকে আদায় করুন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।